আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আল্লাহ তাআলার কাছে মানুষের মূল্যায়ন হওয়ার মূল চাবিকাঠি হলো ঈমান। পরকালীন জগতে যে ব্যক্তি ঈমান নিয়ে আল্লাহর দরবারে পৌঁছাতে পারবে, আল্লাহ তাআলার কাছে কেবলমাত্র সেই দামি। আর যে ঈমান না নিয়ে আল্লাহর কাছে যাবে, তার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। আর এই ঈমানের মূল 7টি বিষয় রয়েছে, যে 7টি বিষয়ের উপরে একজন মানুষের বিশ্বাস স্থাপন করা ফরজ। যদি কোনো একটা বিষয়কে অস্বীকার করে তাহলে তার ঈমান থাকবে না। এর মধ্যে অন্যতম একটি বিষয় হলো তাকদীর। এই তাকদীর সম্পর্কে আমাদের সমাজে অসংখ্য মানুষ তারা ভুল ব্যাখ্যা করে থাকেন এবং ভুল বুঝে থাকেন। তা হলো এই যে তাকদীর মানে আল্লাহ তাআলা বান্দা যা করবে সব কিছুই আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রেখেছেন। আর বান্দা যেহেতু তাই করে, সেহেতু খারাপ কাজগুলির দায়ভার এটা বান্দার উপরে নয়, বরং স্রষ্টার উপরেই বর্তাবে। নাউযুবিল্লাহ। খারাপ কাজের দায়ভারগুলি আমরা আল্লাহর উপরে দিই। তার মানে এই যে সুদ খায় মানুষ, ডাকাতি করে, ছিনতাই করে, যাই করুক না কেন, এই সবগুলি মানুষের বক্তব্য হলো যে যেহেতু আল্লাহ লিখে রেখেছেন তাকদীরে, তাই মানুষ করে। বিষয়টা কি আসলে তাই? না। যদি এর সঠিক ব্যাখ্যাটা আমরা জানতে চাই, তাহলে একজন মানুষ সে সোজা একটি রাস্তা দিয়ে কিছু দূরে অগ্রসর হলো। যাওয়ার পরে দেখলো যে 4 রাস্তার একটি মোড়। সে কিছু সময় চিন্তা করলো কোন রাস্তা দিয়ে যাবে। কিছু সময় পর সে ডান দিকের রাস্তা ধরলো। এই যে ডান দিকের রাস্তা সে ধরলো, সে চাইলে অন্য রাস্তা দিয়েও যেতে পারতো, কিন্তু অন্য রাস্তায় না যে ডান দিকের রাস্তায় সে অগ্রসর হলো। আল্লাহ তাআলা তিনি যেহেতু আলিমুল গাইব, তিনি জানেন যে বান্দা কোন দিকে যাবে, ভবিষ্যতে সে কি করবে। আল্লাহ যেহেতু জানেন, তাই আল্লাহ তাআলা তাকদীরে এগুলিকে লিখে রেখেছেন। এটা নয় যে আল্লাহ তাকদীরে লিখেছেন তাই বান্দা করে, বিষয়টা এমন নয়, বরং বান্দা এটা করবে, আল্লাহ এটা জানেন, তাই আল্লাহ তাআলা আগে ভাগে তাকদীরে এটা লিখে রেখেছেন। খারাপ কাজ, ভালো কাজ এগুলি করার ব্যাপারে সম্পূর্ণ বান্দা নিয়ন্ত্রণাধীন। বান্দা চাইলেই খারাপ কাজ করতে পারে, চাইলে ভালো কাজও করতে পারে। সেই সক্ষমতাটা আল্লাহ তাআলা তাকে দান করেছেন। আসুন এজন্য আমরা খারাপ কাজের দায়ভার আল্লাহর উপরে না দিয়ে আমরা প্রকৃত ঈমান শিখতে চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন।